আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো নিসেস্তার হালুয়া। এটা আসলে মূলত সুজি দিয়ে করতে হয়, সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তা আপনাদের দেখাচ্ছি, এটা একটা আলাদা ধরনের হালুয়া। এটা খুব টেস্টি, তাই আপনারা দেখেন। প্রথমে হচ্ছে আমি সুজিটাকে ভিজিয়ে রাখছিলাম 5 থেকে 6 ঘন্টা পানি দিয়েতে, সেটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। তারপরে এখন এইভাবে আমি কষলালে ওই ভেতর থেকে এক ধরনের আঠা উঠে আসবে, ওটা ফেলে দিতে হবে। এই যে আমি দেখাচ্ছি, এখানে এই আঠাগুলা এরকম করে যত কষলায় নেবেন আরও উঠে আসবে। তারপর এটাকে আপনি ছেঁকতে হবে। এভাবে অনেকক্ষণ কষলালে অনেক আঠা উঠে আসবে। যতক্ষণে পারেন এভাবে তুলে নেবেন, তাহলে ছেঁকার সময় এই আঠাগুলো অতটা বিরক্ত করবে না। আর যদি এরকম ডাইরেক্ট ছেঁকতে লাগেন তাহলে একটু সমস্যা হবে ছেঁকতে, সহজে ভালোভাবে ছেঁকা যাবে না। তা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন, আমি সব ফাইন করে সুন্দর করে মশলায় নেবেন, তাহলে এই আঠাগুলো বের হয়ে আসবে। তো এই যে তুলে দেখা দিচ্ছি। তারপর আমি ছাঁকনিতে ছেঁকতেছি। এটা আপনারা ছাঁকনিতেও ছেঁকতে পারেন, তেনা দিয়েও ছেঁকতে পারেন, তবে বেশি ভালো হয় পাতলা নরম তেনা দিয়ে ছেঁকলে একবারেই কাজ হয়ে যায়। আর আমি আবার মনে করলাম যে এইভাবে একটু করে দেখি, এইভাবে আপনাদের দেখাই। মানে ওটা তো জানি যে ওটা দিয়ে একদম ভালো হয়, পারফেক্ট এক মুহূর্তে। তো এইভাবে, আর এটা ছাঁকার পরে আবার একটু নিচে গাঢ়টা থাকবে, ওইটার উপর আবার ওই পানিটা, ওই সুজির যেটুকু চালছি পানি, পাতলা পানি, ওই পানিটা আবার দিয়ে দিতে হবে, দিয়ে আবার ছেঁকতে হবে। এভাবে কয়েকবার করে ছেঁকে নিলে একদম পিওর খাঁটি ইয়েটা বের হয়ে আসবে, রসটা। এই দানা বা লাপস এইগুলা আঠাগুলা থাকবে না। দেখে আপনাদের দেখাচ্ছি কতগুলো আঠা থাকে। এইভাবে কয়েকবার করে একটু উল্টাপাল্টায় করে ছেঁকে নিলে তখন আঠাগুলো একদম পিওরভাবে বাড়া যাবে, আর রসগুলাও সুন্দর আলাদা হয়ে যাবে, দুধের মতন সাদা রস বের হয়ে যাবে। তা আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে করার পরে এটা একটু মোটা চালনি, তো ওই জন্য ভেতরে আবার ওই সুজির ওই দানাগুলো চলে যাচ্ছিলো, ওই জন্য আমার একটু কষ্ট করা লাগছে। আপনারা প্রথম থেকেই তেনা দিয়ে কিংবা যে বড় ছাঁকনিগুলো আছে যেগুলো, সেগুলো দিয়ে করলেও হবে। আমি ছাঁকনি দিয়েও আপনাদের করে দেখাবো। তো প্রথমে এভাবে করছিলাম, তাই আপনাদের দেখাচ্ছি। তেনা দিয়ে করলে আপনাদের আর এত খাটনি হবে না। তো যাই হোক, একেবারে ভালোভাবে এইভাবে ছেঁকে নিতে হবে, যেন ওই লাপস বা সুজি দানা দানা ভাবটা না থাকে। একদম তরল পানিটা লাগবে আমার, মানে দুধের মতন। তো যাই হোক, আমি আপনাদের পুরো প্রসেসিংটাই দেখাচ্ছি, কোনো কাটছাট করে না, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আপনার চালার সময় ঠিক মতো বুঝতে না পারলে বলবেন যে অনেক কিছু দেখায়নি বা সেই, ওই জন্য পুরোপুরি আপনাদের দেখাচ্ছি। এখন এই যে আমি করে নিলাম, নিয়ে এখন আবার একটু আমি আপনাদের ছাঁকনির উপর দিয়ে দেখাচ্ছি, যে ছাঁকনির উপর দিয়েও চাললে যেটুকু হয়ে যাবে, মানে যে আমরা যে দুধ ছাঁকি সেই ছাঁকনিটার উপর দিয়ে দেখাবো। তো ওটা দিয়েও দেখালে তখন আবার একদম পিওরই হয়ে যাবে, মানে কোনো আর সুজির কোনো দানাই আর আপনার রসের মধ্যে থাকবে না। তো আপনার এটা একটু পদ্ধতি, মানে একটু দেরি হয়, কিন্তু আপনার ওই রান্নার পদ্ধতিটা অত দেরি হবে না। মানে এটাতেই যা একটু কষ্ট, তাছাড়া আর কষ্ট নাই। আপনারা তারপরে রান্না করতে চলবেন, তখন দেখবেন যে এক মুহূর্তে হয়ে যাবে সুন্দরভাবে। এই যে তারপরে আমি কড়াইতে তেল আর দারচিনি এলাচ দেওয়ার পরে এই যে এখন এটা দিয়ে দিলাম, দিয়ে দেখবেন এক মুহূর্তে গাঢ় হয়ে যাবে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে সুজি তো। তারপরে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খান, এই সুজিতে মূলত আপনি যেরকম পরিমাণ সুজি ভিজাচ্ছেন তার থেকে একটু বেশি মিষ্টি লাগে। তো যাই হোক, আপনারা যে চেখে দেখবেন তাহলেই হবে। আর সুজিটা প্রথমে দিবেন, একটু গুঁড়া দুধও দিয়ে দিবেন, দিয়ে দিলে তখন এটা ভালো হয়ে যাবে। আর আমি আবার একটু ফুড কালার দিয়েছি, একটু সবুজ কালার করবো তো ওই জন্যে। তারপরে যে এই পর্যায়ে ঘি দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখেন আমার এটা কি সুন্দর আঠালো হয়ে যাচ্ছে। এখন এই যে একদম আঠালো হয়ে গেছে, এখন এটা পারলে মনে করেন থকথকে হয়ে যাবে। তো আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার ওই ছাঁকতেই যেটুকু একটু কষ্ট, তাছাড়া এটাতে আর কোনো কষ্ট নাই তেমন। এটা সব থেকে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো যাক, আমি এখন থালে একটু তেল মাখাই নিয়ে এখন আমি এটা বেড়ে নিচ্ছি। বেড়ে নেওয়ার পরে এটা একটু ঠান্ডা হলে থকথক হয়ে যাবে, তখন আপনি আপনার সাইজ মতো, আপনি যেরকম সাইজ করতে চান ঠিক সেরকম সাইজ করে আপনি কাটতে পারবেন। আপনি বরফি স্টাইলেও কাটতে পারেন, ফুল স্টাইলেও কাটতে পারেন, যেভাবে যার ইচ্ছা। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে দেখেন, এবং কত সুন্দর হয়েছে। তো এই আর কি। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি এখন। এইতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।